আমি দাঁড়িয়ে রয়েছি এক অতি প্রাচীন স্থাপত্যের সামনে, যার পরতে পরতে জড়িয়ে রয়েছে নীল বিদ্রোহের ইতিহাস। 1860 সাল নাগাদ, মানে এখন থেকে 165 বছর আগে, যখন নদিয়াতে নীল বিদ্রোহের সূচনা হয়, তার সঙ্গে জড়িয়ে রয়েছে ঠিক এই স্থাপত্যের অনেক গল্প, অনেক কথা। লালকুঠিতে প্রবেশের আগে চলুন ঘুরে আসি জলঙ্গি নদীর পাড় থেকে। দূরের গ্রাম থেকে লোকজন এখানেই প্রতিদিন স্নান করতে আসে। এই অশ্বত্থ গাছটা দারুণ লাগছে। বলতে বলতে চলে এসেছি একদম বাড়ির প্রবেশদ্বারের কাছে। এই সেই ঐতিহাসিক ভবনটি রয়েছে। কি সুন্দর লাগছে, দূর থেকে দেখলে বেশ কেমন গা ছমছম করে। একদম একই রকম মূর্তি রয়েছে বিল্ডিংয়ের ঠিক বাম পাশে। এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার মূর্তি, শ্বেত পাথরের তৈরি, সেই সময়কার, কোনো রকম সংস্কার ছাড়াই এখনও টিকে রয়েছে। শ্বেত পাথরের মুকুট, শ্বেত পাথরের আবক্ষ মূর্তি, আর নিচে লেখা রয়েছে ভিক্টোরিয়া দ্য গুড 1819 to 1901। এই বিল্ডিংটার কাছে এসে আমার সেই সময়কার ইতিহাস ভেবে বেশ গা ছমছম করছে। মানে জাস্ট ভাবতেই পারছি না কোনো এক সময় নীলকর সাহেবরা, এটা ছিল তাদের বিলাসবহুল একটা বাংলো, এবং এখান থেকেই তাদের অফিস বা কার্য সম্পাদন করতেন বা কার্য পরিচালনা করতেন। 500-700 মিটার ধরে নদীপথে আমরা এগিয়ে এসেছি বেরিজ গ্রামের দিকে। আর এইখানেই এই যে কাগজ ফুল, করবী ফুল ইত্যাদি গাছগুলো নদী পাড়ের সৌন্দর্য সত্যিই বাড়িয়ে তুলেছে। বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি ছিলাম এতক্ষণ সত্যজিৎ, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বং গল্পকথা। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে, অজানা অন্য কোনো ইতিহাস নিয়ে আপনাদের সামনে। কেমন লাগলো কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না।